আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা উড়ন্ত আকাশে পাখিদের রাজা ঈগল পাখির গল্প শুনব। একটি পাহাড়ি জনপদে বিশাল বড় পাহাড়ের উপরে একটি গাছের উপরে একটি ঈগল পাখির বাসা ছিল। বাসার ভিতরে ছিল চারটি ডিম। প্রতিদিন সকালে ঈগল পাখিটি ডিমগুলো রেখে খাবারের উদ্দেশ্যে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়েচড়ে পড়ল। তাহার পর ঈগলের বাসার একটি ডিম ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিমটি পাহাড়ের নিচে এক মুরগির বাসার সামনে এসে পড়ল। মুরগি সেই ডিমটাকে যত্ন করে নিজের বাসায় নিয়ে গেল। উন্নত ডিমের সঙ্গে এটাকেও তা দিতে শুরু করলো। কিছুদিন এভাবে যাওয়ার পর ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে আসলো। তখন মুরগির বাচ্চাদের সঙ্গে ঈগল পাখির বাচ্চাটাও বেড়ে ওঠা শুরু হলো। কিন্তু সে ভিতর থেকে সবসময় অন্য কিছু ভাবনা চিন্তা করত। আকাশে একটি ঈগলের ঝাঁক উড়ে যেতে দেখে সে মুরগিকে বলল, ইস, আমি যদি ওদের মতো উড়তে পারতাম। মুরগি হাসতে হাসতে উত্তর দিল, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে না। ঈগল পাখিটি মুরগির সঙ্গে থেকে উপরের আকাশে অন্য পাখিরা উড়ে যেতে দেখে সেও স্বপ্ন দেখত সেও একদিন আকাশে উড়বে, কিন্তু কোনোদিন ওড়ার সাহস করতে পারে নাই, কেননা ওর সঙ্গী সাথীরা কেউ উড়াল দিতে জানে না। সেই ঈগল পাখিটি মুরগির সঙ্গে প্রতিনিয়তই নিজের স্বপ্নের কথা বলতো এবং কি উড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করত, কিন্তু সাথে থাকা মুরগিগুলো কখনো সাহস দেয় নাই। তারপর ঈগল পাখিটি যা শুনলো তাই বিশ্বাস করে বাকিটা জীবন মুরগিদের মতো কাটিয়ে দিল। অবশেষে একদিন সেই ঈগল পাখিটি সঙ্গে থাকা সবগুলো মুরগি একে একে মরে গেল। তখন সেই ঈগল পাখিটি একা হয়ে গেল। মুরগির বাসায় বসে বাকিটা জীবন ঈগল পাখিও এখানে কাটিয়ে অবশেষে একদিন পাখিটাও মরে গেল। তাহারই জন্য আমার মনোবল বিশ্বাস, আপনার মনের ভিতরে যেই চিন্তা ভাবনা আছে তাহার জন্য ছুটে চলুন। অবশ্যই একদিন আপনার স্বপ্ন পূর্ণ হবে।